শিক্ষা দিয়েছেন। মানুষদেরকে যখন মানুষ তোমার কাছে চায়, ফাম্মা সাইরা ফালা তানহার, এটা রসুলকে আদেশ করেছেন আল্লাহ। রসুল যখন কোনো মানুষ আপনার কাছে চাবে, ফালা তানহার, আপনি তাকে নিষেধ করবেন না। ফাম্মা সাইরা ফালা তানহার, যদি মানুষ চায়, চাইল কোনো জিনিস চায়, চাইতেই পারে, নিষেধ করবেন না, এটা নিষেধ করা যাবে না। যা কিছু থাকে অল্প হলেও 5 টাকা থাকলেও 10 টাকা থাকলে আপনাকে দান করেন। যদি না থাকে কি করবেন? কওলাম মাইসুরা, আপনি তাকে বুঝাই দেন যে ভাই তোমাকে দেওয়ার মতো আমার কাছে নেই, কিছুই নেই আমার ঘরে, আমার কাছে দেওয়ার মতো তোমাকে কিছুই নেই। এমন ব্যবহার করার জন্য আল্লাহ আদেশ করেছেন। আর কিছু কিছু মানুষের বাপ, আল্লাহু আকবার, নিজের টাকা, গরিবের হক তো তার কাছে আছেই, এতে যদি 10 টাকা 15 টাকা 20 টাকা কোনো ক্রমেও দেয়, বাম হাত দিয়ে বাহির করে, বাম পকেট থেকে সুন্দর করে বাহির করে দিয়ে দেয়, মনটা এত খারাপ, মনে হয় 15 টাকার জন্য তার 15 লক্ষ টাকা আগে চলে গেছে। আহা, এত খারাপ মন। 15 টাকা 10 টাকা 5 টাকা দিচ্ছে তাও সিরা। বিশেষ করে মসজিদে দান করে যারা দেন, আমি তো দেখি মসজিদে 5 টাকা দেয়, মাঝে পুরা সিরা, 10 টাকা দেয়, এটাও পুরা সিরা। আমার মনে হয় যে 10 টাকা দিয়ে মনে মনে এই কথা বলছে, আল্লাহ আজকে 10 টাকা দান করছে, আমার মনে হয় আল্লাহ আমার একটা সবচেয়ে উঁচু জান্নাতটা দান করবেন। টাকা সিরা দিছি, মনে মনে ভাবছি যে আল্লাহ আমার বড় জান্নাত দান করবেন। এটা ধারণা। যদি আমি 1 টাকা দিতাম ভালো, আর যদি বলতাম যে আল্লাহ ইখলাস নিয়ে 1 টাকা দান করেছি, আল্লাহ রসুলের ঘোষণা 1 টাকার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 কোটি টাকা দান করবে হাসরের ময়দানে, তাতে কোনো সন্দেহ নেই। 1 টাকা দান করো, 1 টাকাকে আল্লাহ 70 গুণ বৃদ্ধি করবে যদি ভালো হয়। তোমার তো নিয়তই ভালো না, 10 টাকা দিচ্ছ তাও মাঝখানটা ছিঁড়া, এটার কোনো মতো বলতে চলতে না, হুজুরের কাছে দিয়ে দিলাম, হুজুর 10 টাকা দিলাম, অথবা এই সুন্দর একটা বাক্সা পাইছি, এটার মাঝে সুন্দর করে ঢুকা দিয়ে দিলাম, যে মানুষ তো দেখে নাই, দেখছে কে? তে মানুষের কাছ থেকে বাঁচতে পারবো। আল্লাহ বলবে, আল্লাহ যদি হাসরের ময়দানে 10 টাকা নোট আপনার আমল নামার সাথে আমার আমল নামার সাথে এই জায়গায় লাগাই দেয়, বন্ধু তুই 10 টাকা দিছিলি, দেখতো মাঝখানটা ছিঁড়া, তখন কি জবাব দিব বলেন? 5 টাকা ফকিরে দিলাম, 5 টাকা তাও কুনা ছিঁড়া। আবার যারা বাবা খায় এরা তো নতুন 5 টাকা দিয়ে খায়, সুন্দর করে কুনা দেয় পুরা, এটা তো চলতো না, মাঝে মাঝে এরকম হয়, চলে না। এই 5 টাকা দিলাম, ধরো এটা আমার কাছে চলবে না, তুমি নিয়ে যাও। হ্যাঁ, এটা দেয়, আবার মন খারাপ করে দেয়, নিষেধ আসছে, এটা করা যাবে না। রসুলকে আল্লাহ আদেশ করেছেন, ফাম্মা সাইলা ফালা তানহার, হে রসুল আপনার কাছে কেউ যদি চায় সুন্দর ব্যবহার করবেন, তাকে সুন্দর করে দান করবেন। অল্প থাক না কেন, অল্প হোক না কেন, অল্প থেকে অল্প দেন। এই জন্য সাহাবাই কেরাম এমন একটা মন মানসিকতার মানুষ ছিল, আল্লাহু আকবার, এক প্লেটে বসে খানা খাইতো, অল্প খাবার আছে, এটাতে রসুল বরকত এমন যে রসুল খালি ছুঁয়ে দিয়েছেন, এই খাবার আর শেষ হওয়ার মতো নয়। হাজার মুজে যেমন আছে, রসুলের বরকত যেখানে স্পর্শ করেছে, প্রায় 360 জন সাহাবী বদর খন্দকের যুদ্ধের ময়দানে ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে সেই জায়গায় কাজ করতেছে, দীর্ঘদিন যাবৎ খাবারের ব্যবস্থা নাই। সাহাবী একজন দৌড়ায় গিয়া বললেন তার স্ত্রীরে, রসুলকে চাইতেছি দাওয়াত দেওয়ার জন্য। তার সাথে একজন, কি আছে ঘরে? স্ত্রী বলে, তো কিছু নাই, আছে একটা ছোট্ট বকরির বাচ্চা আর 1 কেজির মতো আটা আছে। তোর সাহাবী বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো প্রস্তুত করো, আমি যাই রসুলকে দাওয়াত দিই 2 জন সহকারে। সাহাবী যখন যায় দৌড়ায় রসুলকে দাওয়াত দিলেন, রসুল আপনার পেটে ক্ষুধা, সাহাবাই পেটে ক্ষুধা, আমার বাড়িতে দাওয়াত দিলাম, আপনার সাথে একজন নিয়ে যাবেন। রসুল আনন্দিত হইয়া সকল সাহাবাই কেরামকে দাওয়াত দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। সকল সাহাবী, খন্দকের যুদ্ধে প্রায় 300 মতো সাহাবী ছিলেন, সব সাহাবী আল্লাহু আকবার কয়ে একবার রসুলের সাথে রাজি হলেন। বকরি কয়টা? আটা কয় কেজি? 1 কেজি আটা বর্তমানে খাইতে পারে না, রুটি বানাই দিলে একজন মানুষ বাংলাদেশে নাই, ছোট্ট একটা বরকির বাচ্চা খাইতে পারতো না। তাহলে চিন্তা করেন, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীকে বললেন, যখন দেখলেন সকল সাহাবী তার বাড়িতে যাবে, রসুল বললেন তারাও যাইবা তো, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীকে বলবা এই যেই পাত্র এবং রুটি তাকে হাত না দেওয়ার জন্য, আমি রসুল আইসা তা বন্টন করে সকলের মাঝে আমি বন্টন করে দিব। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে সাহাবাই কেরামকে নিয়ে যাইতেছে, ওই সাহাবী দৌড়ায় গেছে স্ত্রীর কাছে, যাই খবর জানাই যে সর্বনাশ হয়েছে। কি হয়েছে? রসুল তো সব সাহাবী নিয়ে আসতেছেন। এবার স্ত্রী চিন্তা করলেন যে রসুল নিয়ে যে, আপনি কি রসুলকে বলেছেন? যে হ্যাঁ বলেছি। 1 কেজির কথা বলেছেন? তাও বলেছে। ছাগল একটার কথা বলেছেন? হ্যাঁ বলেছে। তাহলে রসুল যদি বলে যে উনি আইসা দিবে, কোনো টেনশন করবেন না, কোনো সন্দেহ নেই, রসুল যেখানে বলেছে সেখানে কোনো চিন্তা প্রশ্নই আসে না। সাথে সাথে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যে তার বাড়িতে হাজির, সাহাবীও প্রস্তুত, সেখানে খাবারও প্রস্তুত। আল্লাহ নবী শুধু শুয়ে দিলেন, হাত দিয়ে বিসমিল্লাহ করে দেওয়া শুরু করলেন। 300 সাহাবী একের পর এক পেট ভর্তি করে খাবার, পরেও খাবার অবশিষ্ট বাকি রয়েছে, অবশিষ্ট বাকি রয়েছে। এই যে মনের ব্যাপার। কিসের ব্যাপার?
মনের ব্যাপার। দান করব আল্লাহ রাস্তায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে? সুতরাং রসুলের জীবনে এরকম করে নাই কখনো। কোনো মানুষকে রসুল কষ্ট দেয় নাই, রসুলকে মানুষ কষ্ট দিয়েছে। এই জন্য রসুলকে আদেশ করছেন, রসুল কোনো মানুষ যদি আপনার কাছে চায়, এই মানুষটাকে আপনি কষ্ট